ডায়াবেটিক ফুড কেয়ার কী করবেন না। নমস্কার, আমি ডক্টর দিব্যকান্তি দত্ত। ডায়াবেটিক ফুড কেয়ারে কী করবেন তার থেকেও হয়তো অনেক বেশি গুরুত্বপূর্ণ কী করবেন না। তো আজকের ভিডিওতে যে ইনফরমেশানগুলি আমরা দেওয়ার চেষ্টা করেছি, আপনি যদি আপনার পরিচিত বা নিকটাত্মীয় কোনো ডায়াবেটিক রোগীর সাথে এই ইনফরমেশানগুলি শেয়ার করেন, তাহলে আপনি তাকে পসিবল অ্যাম্পুটেশন অর্থাৎ পা কেটে বাদ দেওয়া থেকে কিন্তু আপনি রক্ষা করতে পারেন। নাম্বার 1 হচ্ছে, পা ধোয়ার জন্য বেশি গরম জল ব্যবহার করা যাবে না। তাতে পায়ে ছ্যাঁকা লেগে যেতে পারে। কোনো শক্ত ছোবড়া বা তার জালি দিয়ে জোরে জোরে পা ঘষা যাবে না, তার থেকে পায়ে মাইনর স্ক্র্যাচেস আসতে পারে। পা ধোয়ার পর পা ভেজা রাখা যাবে না, শুকনো করে নিতে হবে, বিশেষ করে পায়ের আঙুলের ফাঁকের জায়গাগুলি, না হলে পায়ে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। নখ কাটার জন্য ব্লেড ব্যবহার করবেন না, তার থেকে পা কেটে যেতে পারে, ছোট ছোট মাইনর কাটস হতে পারে। শীতকালে পা শুষ্ক রাখবেন না, ময়েশ্চারাইজার ব্যবহার করাটা খুবই জরুরি। জুতো যেন বেশি টাইট না হয়, তাতে পায়ের ব্লাড সার্কুলেশন হ্যাম্পার হবে। আবার যেন খুব ঢিলেও না হয়, সেক্ষেত্রে আপনার হাঁটাচলা করতে অসুবিধে হবে, আপনি হোঁচট খেয়ে পড়ে যেতে পারেন। মোজা সুতির হতে হবে, মোজা যেন নাইলন বা সিনথেটিক না হয়। আর মোজার ইলাস্টিক যেন টাইট না হয়, সেক্ষেত্রে চেপে বসে গেলে ব্লাড সার্কুলেশন হ্যাম্পার হবে। ব্যায়াম, হাঁটাচলা এগুলি বন্ধ করবেন না, নর্মাল অ্যাক্টিভিটি আপনার চালিয়ে যান। আপনার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট মিস করবেন না। আপনার ডায়াবেটিসের কন্ট্রোল, রক্তে শর্করার মাত্রা যেন নিয়ন্ত্রণে থাকে। আর পায়ে যদি কোনো অসুবিধে কিছু দেখেন, সেক্ষেত্রে আপনি সেটা অবহেলা করবেন না, দ্রুত আপনাকে চিকিৎসক দেখিয়ে নিতে হবে। পায়ের নিয়মিত যে পরীক্ষা, সেটা অবহেলা করবেন না। বিশেষ করে পায়ে যদি কোথাও অ্যানাস্থেসিয়া অর্থাৎ অ্যানাস্থেটিক প্যাচ হয়ে যায়, পায়ে যদি কোথাও দেখা যায় সার পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রেও আপনাকে দ্রুত চিকিৎসক দেখিয়ে নিতে হবে। এই জিনিসগুলো কিন্তু অবহেলা করবেন না। নমস্কার।